প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্বনা হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে 2024-25-এর এবিটে টেস্ট পেপার থেকে তোমাদের বাংলার প্রথম নম্বর পেজ 9 নম্বর পেজটি যে রয়েছে সেই 9 নম্বর পেজের সলিউশন করে দিচ্ছি এমসিকিউ প্রশ্নগুলো। আমরা পরবর্তীতে পার্ট 2 নিয়ে আসবো, ওখানে এসএকিউ পাবে। আমরা দুটো করে প্লেলিস্ট করে দিচ্ছি। প্লেলিস্ট 1-এ দেখবে এমসিকিউ রয়েছে, আর প্লেলিস্ট 2-তে দেখবে সেটা হচ্ছে এসএকিউ রয়েছে। ঠিক আছে, তো আর একটা প্লেলিস্ট আমরা পরবর্তী সময় করে দেবো, সেটা ব্রড কোশ্চেন বা এলএকিউর জন্য। ঠিক আছে, এলএকিউর জন্য চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন ক্লাবসানে সেভ রাখবে। দেখো কি বলা রয়েছে এখানে। দেখো প্রথম প্রশ্ন, নিখিল রোগা, তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু, তারপরে দেখো ডট 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 ডট, তারপরে দেখো এটা কোটেশনের মধ্যে দেওয়া রয়েছে। কতে দেওয়া রয়েছে আলসে প্রকৃতির লোক, কতে দেওয়া রয়েছে সাহসী প্রকৃতির লোক, গতে দেওয়া রয়েছে ভীরু প্রকৃতির লোক, আর ঘতে দেওয়া রয়েছে চালাক প্রকৃতির লোক। এখানে আলসে হবে সঠিক উত্তর, অপশান ক। তারপরে দেখো দুয়ের দাগের প্রশ্নে যাবো। দেখো কি বলা রয়েছে এখানে, একটা 2 দাগের প্রশ্ন। বড় বাড়িতে ভাত মাছের সঙ্গে খাওয়ার জন্য কোন চাল রান্না হয়? রামসাল চাল, কনকপানি চাল, পদ্মজালি চাল, ঝিঙেশাল চাল। ক খ গ ঘ করে দেওয়া রয়েছে, এটা রামসাল হবে সঠিক উত্তর। আর তোমাদের এই বইয়ের রিভিউ দিয়ে রেখেছি, এই বইটির দাম কত নিয়েছে না নিয়েছে সমস্ত প্রকার পেয়ে যাবে। ওই ভিডিওটার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে রাখলাম। আর তোমরা কলেজ পর্যন্ত সমস্ত ক্লাস পাবে আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, তারপর 3 নম্বর প্রশ্ন, বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো। চৌকিদার কি পরামর্শ দিয়েছিল? ক দোকান বন্ধ রাখতে, খ দাঙ্গা থামাতে, গ বুড়িকে নদীতে ফেলে আসতে, আর ঘ বুড়ির সেবা করতে। অপশান গ হবে সঠিক উত্তর, বুড়িকে নদীতে ফেলে আসতে। আর 4 দাগে দেখো কি বলা রয়েছে, কবি জীবনকে আমৃত্যু কিসের তপস্যা বলেছেন? উত্তর হবে যেটা, তার আগে অপশানগুলো দেখো। কতে দাঁড়াচ্ছে সুখের, খতে দাঁড়াচ্ছে সত্যের, গতে দাঁড়াচ্ছে দুঃখের, আর ঘতে দাঁড়াচ্ছে কঠিনের। এখানে দুঃখের হবে সঠিক উত্তর। তারপর দেখো নেক্সট, নদীর জল পাপড়ির মতো লাল। এখানে দেখো এটা যে ডট ডটগুলো, এগুলো ড্যাশ। ঠিক আছে, কিসের পাপড়ি? কতে দাঁড়াচ্ছে জবা ফুলের, খতে দাঁড়াচ্ছে শিমুল ফুলের, গতে দাঁড়াচ্ছে গোলাপ ফুলের, ঘতে দাঁড়াচ্ছে মচাক ফুলের। এখানে ড্যাশের ঘরে তোমরা মচাক ফুল লিখবে, মচাক ফুলের পাপড়ির মতো লাল। এবারে দেখো 6 দাগে, মৌহা দেশের মাঝে মাঝে কবি কি শোনেন? কতে দাঁড়াচ্ছে মাদলের শব্দ, খতে দাঁড়াচ্ছে কয়লা খনির শব্দ, গতে দাঁড়াচ্ছে জলস্রোতের শব্দ, আর ঘতে দাঁড়াচ্ছে শিশিরের পতনের শব্দ। এখানে কয়লা খনির শব্দ, অপশান খ লিখবে তোমরা ওখানে। এবারে দেখো 7 দাগের প্রশ্ন, গাছের সবুজটুকু শরীরে কিসের জন্য দরকার? তো দেখো কতে দাঁড়াচ্ছে প্রসাধনের জন্য, খতে দাঁড়াচ্ছে বুদ্ধি বিকাশের জন্য, গতে দাঁড়াচ্ছে পুষ্টির জন্য, আর ঘতে দাঁড়াচ্ছে আরোগ্যের জন্য। এখানে সঠিক উত্তর হবে আরোগ্যের জন্য। 8 দাগের প্রশ্ন দেখো, যথেষ্ট রিলিফ ওয়ার্ক না হওয়ার কারণ হলো? কতে দাঁড়াচ্ছে লোকের অভাব, খতে দাঁড়াচ্ছে টাকার অভাব, গতে দাঁড়াচ্ছে ইচ্ছার অভাব, আর ঘতে দাঁড়াচ্ছে সামগ্রীর অভাব। এই প্রশ্নটার সঙ্গে আরও একটু অ্যাটাচ করতে হতো, সদ এই শব্দটা ব্যবহার করতে হতো, যাই হোক দেয়নি। এখানে সদ হবে সদ ইচ্ছার অভাব, পুরো কথাটা হচ্ছে সদ ইচ্ছার অভাব। অপশান গ হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, 9 দাগের প্রশ্ন, রেধে বেড়ে শাশুড়িকে খাওয়ানো তার কাজ। কার কাজ? কতে দাঁড়াচ্ছে বড় বউ, খতে দাঁড়াচ্ছে ছোটো বউ, গতে দাঁড়াচ্ছে পিসিমা, ঘতে দাঁড়াচ্ছে মেজো বউ। ঘ হবে সঠিক উত্তর, অর্থাৎ মেজো বউ। তারপরে দেখো 10-এরটা কী বলা রয়েছে, এক জাপানি থিয়েটারে মাস্কোতে গিয়েছিল। জাপানি থিয়েটারটি ছিল কাবুকি নো। তারপর দেখো মানে ক খ দেখলে, গ দেখো বানরাকু, ঘতে দাঁড়াচ্ছে কিওজন। এখানে সঠিক উত্তর হবে ক, অপশান ক হবে। আবারও বলছি কাবুকি, কাবুকি হবে উত্তরটা। তারপর দেখো 11 দাগের প্রশ্ন, আচ্ছা পাগলের পাল্লায় পড়া গেল। যা হোক, পাগল কাকে বলা হয়েছে? পরবর্তী পেজে যাচ্ছি, পাগল কাকে বলা হয়েছে বলতো? এখানে দেখো কি বলা রয়েছে, পাগল কাকে বলা রয়েছে। দেখো কতে দাঁড়াচ্ছে কালীনাথকে, খতে দাঁড়াচ্ছে পম্পটারকে, গতে দাঁড়াচ্ছে রজনীকান্তকে, ঘতে দাঁড়াচ্ছে রামব্রিজ হবে। তারপর দেখো 12 দাগের প্রশ্ন, থিয়েটার আসার আগে রজনীকান্ত চাকরি করতেন। কোথায় করতেন? কতে দাঁড়াচ্ছে পোস্ট অফিসে, খতে দাঁড়াচ্ছে কলেজে, আর তারপর দেখো নেক্সট গতে বলা রয়েছে যেটা স্কুলে, আর ঘতে দাঁড়াচ্ছে পুলিশে হবে। তারপর দেখো অথবার প্রশ্ন, কিন্তু এখানে দাগ নাম্বার দিয়ে দিচ্ছে। 13 দাগের প্রশ্ন, দেখো রুশ দেশীয় এক বিখ্যাত চিত্র পরিচালক হলেন? কতে দেখো আইজেনস্টাইন, খতে দেখো রুসো, গতে দেখো প্লেটো, ঘতে দেখো আইনস্টাইন। এখানে সঠিক উত্তর হবে আইজেনস্টাইন। আইজেনস্টাইন কিন্তু একজন রুশ দেশীয় বিখ্যাত চিত্র পরিচালক, বোঝা গেল। তারপর দেখো 14 দাগের প্রশ্ন, শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে, যে নাটকের অংশ? এখানে দেখো কতে দাঁড়াচ্ছে মেবার পতন, এটা একটা নাটক, খতে দাঁড়াচ্ছে রিজিয়া, গতে দাঁড়াচ্ছে চন্দ্রগুপ্ত, ঘতে দাঁড়াচ্ছে শাহজাহান। এখানে সঠিক উত্তর হবে রিজিয়া, অপশান খ। তারপর দেখো অথবা আবার দাগ নাম্বার দিয়ে দিচ্ছি। এই অথবাগুলো কেন দিয়েছে বুঝতে পারছি না, আবার দাগ নাম্বারও বা কেন দিয়েছে তাও বুঝতে পারছি না। তাও এগুলোকে আমরা বলবো যে অথবার 15 এরকম করেও বলতে পারি, যেহেতু দিয়ে দিয়েছে। ঠিক আছে, দেখো দুজনের হাত ধরাধরি করে ডান দিকে পিছনের উইং দিয়ে পালিয়ে যান। দুজনকে? কতে দাঁড়াচ্ছে শম্ভু ও অমর, আর খতে দাঁড়াচ্ছে শম্ভু ও যুবক, আর গতে দাঁড়াচ্ছে অমর ও বৌদি, আর ঘতে দাঁড়াচ্ছে শম্ভু ও বৌদি। এখানে সঠিক উত্তর হবে শম্ভু ও অমর, অপশান ক হবে সঠিক উত্তর, অথবা 15। তারপরে দেখো 16 দাগের প্রশ্ন, স্টেশন মাস্টারের কাছে আবেদন জানানো হলো। ঠিক আছে, এটা একটা উদ্ধৃত, সবই এখানে উদ্ধৃত। ঠিক আছে,
তো দেখো কি বলা রয়েছে, কিসের আবেদন জানানো হলো। কতে দ্বারা হচ্ছে ট্রেনটাকে থামানোর, খতে দ্বারা হচ্ছে ট্রেনটাকে বাতিল করার, গতে দ্বারা হচ্ছে ট্রেনটাকে চালানোর, ঘতে দ্বারা হচ্ছে নতুন ট্রেনের কথা বলা হয়েছে। এখানে সঠিক উত্তর হবে যেটা, সেটা হচ্ছে কি না, আচ্ছা নতুন ট্রেনের, ঘতে যেটা দেওয়া রয়েছে আর কি, এখানে ক হবে সঠিক উত্তর, অর্থাৎ ট্রেনটাকে থামানোর, এটার আবেদন জানানো হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, অথবা 17 দাগের প্রশ্ন, কে জিতেছিল একলা সে, ঠিক আছে। তো এখানে দেখো একলা বলতে কার কথা বলা হয়েছে। কতে দেওয়া হচ্ছে সিজার, খতে দেওয়া হচ্ছে দ্বিতীয় ফেডারিক, গতে দেওয়া হচ্ছে স্পেনের ফিলিপ, ঘতে দেওয়া হচ্ছে আলেকজান্ডার। এখানে সঠিক উত্তর হবে যেটা দেখতেই পাচ্ছ, দ্বিতীয় ফেডারিক হবে। অপশান খ হবে সঠিক উত্তর 17 দাগের প্রশ্নের। 18 দাগের প্রশ্ন দেখো কি বলা রয়েছে, দেখো কি বলা হচ্ছে, ভুবন সোম চলচ্চিত্রের স্রষ্টা। কতে দাঁড়াচ্ছে তরুণ মজুমদার, খতে দাঁড়াচ্ছে তপন সিংহ, গতে দাঁড়াচ্ছে ঋতিক ঘটক, ঘতে দাঁড়াচ্ছে মৃণাল সেন, ঘ হবে সঠিক উত্তর মৃণাল সেন। তারপর দেখো নেক্সট 18 দাগের প্রশ্ন পর 19 দাগের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একমাত্র বিজ্ঞান গ্রন্থটির নাম। কতে দাঁড়াচ্ছে বিশ্ব পরিচয়, খতে দাঁড়াচ্ছে অব্যক্ত, গতে দাঁড়াচ্ছে জিজ্ঞাসা, আর ঘতে দাঁড়াচ্ছে জীবন স্মৃতি। এখানে বিশ্ব পরিচয় হবে সঠিক উত্তর। তারপর দেখো নেক্সট 20 দাগের প্রশ্ন 19-এর পর, বাঙালির প্রথম সার্কাসের নাম হলো ন্যাশনাল সার্কাস, ক খ ইন্টারন্যাশনাল সার্কাস, গ অজন্তা সার্কাস, ঘ অলিম্পিক সার্কাস। ন্যাশনাল সার্কাস হবে সঠিক উত্তর, অপশান ক। 20 দাগের প্রশ্নের 21 দাগের প্রশ্ন দেখো, গুব্বা শব্দটি হলো অব্যাহিত উপাদান বিশ্লেষণের কথা। আচ্ছা কতে দাঁড়াচ্ছে মুডোবাল শব্দ, খতে দাঁড়াচ্ছে অনুকারক শব্দ, গতে দাঁড়াচ্ছে জোর কলম শব্দ, ঘতে দাঁড়াচ্ছে পদোদ্যুক্ত শব্দ। এখানে সঠিক উত্তর হবে মুন্ডমাল শব্দ, অপশান ক হবে সঠিক উত্তর। তারপরে দেখো নেক্সট বলা রয়েছে দেখো 22 দাগের প্রশ্ন, বাক্যে অব্যাহিত উপাদান বিশ্লেষণের কথা প্রথম বলেন। কতে দাঁড়াচ্ছে নোয়াম চমস্কি, খতে দাঁড়াচ্ছে জর্জ গ্রিয়াস্টন, গতে দাঁড়াচ্ছে ফেরদিনা সুর, আর ঘতে দাঁড়াচ্ছে বোমফ্লিন্ট। অপশান গ হবে সঠিক উত্তর, অর্থাৎ 22 দাগের প্রশ্নের তো ফেরদিনা শ্বশুর হবে সঠিক উত্তর। তো এই ছিল টোটাল তোমাদের পার্ট 1-এর ক্লাস। এখানে আমরা এমসিকিউগুলো সলভ করে দিলাম অপশান সমেত। এরপর আমরা এসিকিউগুলো এমনিভাবেই আলোচনা করে দেবো পার্ট 2-তে। 3-তে আমরা ব্রড কোশ্চেন বা এলকিউগুলো আলোচনা করে দেবো। তো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অপশানে সেভ রাখো আগামী দিনে সমস্ত ক্লাস পাওয়ার জন্য। এছাড়া কলেজ বিষয়ে তোমরা সমস্ত ক্লাস পাবে বা কলেজের বিভিন্ন আপডেটও পাবে আমার এই চ্যানেল থেকে, ঠিক আছে। আজই অবধি সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।